ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল গেছ রাশিয়াত গভর্নমেন্ট দোষ সরকারের যেগুলাতে আপনার দ্বিপাক্ষিক চুক্তি প্রত্যেক আমরার দেশের সারা পৃথিবীর বিভিন্ন দেশ সকলের লগে চুক্তি আছে। এই নতাদিতরা হি দেশ সকল থাকি হতানরা ও হতা শেষ চুক্তিপত্র স্বাক্ষর হইয়া আইতা রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসিরে রাশিয়ার রাষ্ট্রপতিরে কইরা তারা দিকাইলে আইন খে কিতা ক্যাবিনেট মিনিস্টার বিলে না কোনো ক্যাবিনেট মিনিস্টার নাই। একবার মেঘালয়ে গেলাম লস্কর বেটা লগে বলে ইলেকশন আসলো মেঘালয় গিয়া আর ওটা মুসলমান মানুষ ছাইয়া ছাইয়া কিছু ক্যাম্পেইন করলাম। তো একজন নেপালি মানুষ 8 বার এমএলএ হয়েছে ও তার পক্ষে আমরা গেছিলাম আর কি ডাক্তার অর্ধেন্দু কুমার দে নেবাইসলা। যাই হোক গিয়া তো তরুণ গগৈ গেছ লাস্টর দিন মিটিং শেষ ও আসাম ভবন বোয়া হয়েছে। তো আমরা তো গেছি আর আমিও তো আর খাইয়া না খাইয়া ফায়দমা তাকে পাক্কা টাইট ফিট করে দিয়া গেছি। তো বলে 8 বারের এমএলএ আমার এদিকে আপ আসাম কা কিয়া মিনিস্টার হায়। তা আমি কইলাম कोई मिनिस्टर नहीं है भाई, मैं एक वारकार हो, कांग्रेस का एक वारकार हो। बस संक्षेप वाला जवाब दिला मार के जाई हो। तो मोहतरम दोस्त बुजुर्ग ओ वाला राशियार राष्ट्रपति कारी আব্দুল বাসিত সাহেব রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে জিজ্ঞাসা করেন তাইন আপনার ক্যাবিনেটর কোনটা মিনিস্টার? জামাল আব্দুল নাসিরে কইলা কোনো মিনিস্টার নাই। তাই আমার বন্ধু কুরআন শরীফ খুব সুন্দর করে পড়েন। আপনারা তো কুরআন শরীফ সম্পর্কে কিছু জানা না বিলয় জানি বিলেতে আমার বন্ধু পড়িবা তুলা আপনারা শুনবাইনি এই সময়টা দিবাইনি বিলে নিশ্চয় বাবা ইগু আর খিতায় গুদি দিলে এখানে বেটা সিধা করে দে দিলা আসলোলারা কি খে কয় ইকো লাগে ফুদ্দাল্লা বুলা ওয়াদো ইকো ফিকো দিও না এটাও গানগুলো হইলে হঠাৎ দেন বেটায় ইকো দিয়া আনলে তুলা দূরই থাকি মানুষের মাত বুঝইন না অনুদিন 2 বার মাথে না মানুষের মাত বুঝইন না। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল কারি আব্দুল বাসিত তো আল্লাহর বন্দা মা তোলার হইছে ইবাদুর মনে রাখিও। আমেরিকাত একবার সর্বধর্ম গ্রন্থ পাঠ কম্পিটিশন একটা অনুষ্ঠিত হইল। গীতা বাইবেল ও আরও যতটা আছে আর কি, সময় 10 মিনিট, যা যখন বইছই আরও 10 মিনিট গীতা চিতা ওতা পড়িলা বাইবেল পড়িলা, লাস্টে আইল কুরআন শরীফ পড়ার আপনার এই সময়। তে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহিও আসলাহ তখন তাই কইরা যে আমি 10 মিনিটে তান আউজুল্লাহ বিসমিল্লাহ কইয়ার হইজন দম লইন নানি মাঝে মাঝে দম লইন লম্বা দম লোয়া তে তান মনে মনে এটা তো অনও যাইব গিয়া আউজুবিল্লাহ বিসমিল্লাহ আর 1-2 আয়াত পড়তাম ফারমুখী না 10 মিনিট। যাই হোক আল্লাহর বন্দা কারি আব্দুল বাসিতে কইরা সারা বিশ্বর বাতিল ধর্মর সামনে কোরআন শরীফ। সুতরাং আল্লাহর বন্দায় তান সর্বস্ব উজাড়িয়া আল্লাহ তা কণ্ঠ দিসলা, আল্লাহ তাহলে তার সুন্দরতা দিসলা। আল্লাহর বন্দায় কইরা কুরআনের ইজ্জত আর সম্মান রক্ষার কারণে আমার সর্বস্ব উজাড়িয়া আমি তিলাওয়াত শুরু করলাম। 40 মিনিট পর্যন্ত আমি তিলাওয়াত করছি। কোন একটা মানুষেও খানি একটা দিছে না, চোখ তুলে মারি চাইছে না। বাকি হিতা কিতাবর 10 মিনিট হওয়ার লগে লগে কিরিং 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 শুরু হইতে তোমার সময় শেষ বন্ধ করো। আল্লাহ এত কানেকশন লাগাইছে আল্লাহর বন্দা সারার কইরা 40 মিনিট তিলাওয়াত করার বাদে তাই নিজে বন্ধ করছেন। তিলাওয়াত বন্ধ করার বাদে বাকি ধর্মাবলম্বী সারা জাঙ্গুর খাইয়া উঠিছেন। আমরারে দিলায় 10 মিনিট আর এনে দিলায় 40 মিনিট। লম্বা আমার কোরআন শরীফ দিলে জানে আন্তরিকতার সহিত তিলাওয়াত করিও।
সহি শুদ্ধ তিলাওয়াত করনেওয়ালা ওগুলোর দ্বারা বইয়া শুনিও। আমরার মাদ্রাসাত মাঝে মাঝে কোরআনের কম্পিটিশন হইছে না গত বছরের আগে, হ্যাঁ? হাজার হাজার মানুষ রাত 11-12টা পর্যন্ত জি কোরআন শরীফের কানেকশন, এটা হইল কোরআনের কানেকশন। ভাই অকল বুজুর্গ অকল হও রাশিয়ার রাজধানী, রাশিয়ার ক্যাবিনেটর সামনে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দায় ওনদেলা ফলিসলা হনওয়ালাতান সর্বস্ব উজাড়িয়া তিলাওয়াত আরম্ভ করইন। তিলাওয়াত করা শুরু করছইন। রাশিয়ার রাষ্ট্রপতি সহ সারা ক্যাবিনেটর মানুষের চক্ষুর পানি অনর্গল ভাবে বাইয়া পড়া শুরু হয়েছে। সারা খান দিলেন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি তিলাওয়াত বন্ধ করইন। জিজ্ঞাসা করেন বন্ধ করিয়া আপনারা খান্দন খেনে বিলে জানি না, আমরার দিল মোমর মতো গলি গেছে আগুইনে। জেলা মোমরে গোলায় বলে আমরার দিল মোমর মতো গোলাই লাইছো আব্দুল বাসিত। জুড়ে করে সুবহানাল্লাহ কইতে নানি ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল, এই হইল আল্লাহর কালাম কুরআন শরীফ। এই কুরআন শরীফের ভিতরে আল্লাহ এত বরকত আর এত রহমত, এর লাগি কইরা কোনো আল্লাহর বন্দায় তিলাওয়াতের নিয়তে যদি খালি আলিফ কয়, কিতা কয় আলিফ, আলিফ কইলে 30টা নাকি, এক হরফ পড়িলে 10 নাকি। আলিফি গুতো এক হরফ নানি, কইরা এগুলো উচ্চারণ করতে 3টা হরফের প্রয়োজন হয়, আলিফ লাম ফা। যার কারণে 30 নেকি আলিফ আপনার লাম মিম, লাম কইতে আপনার 3 হরফ, মিম কইতে 3 হরফ, কিন্তু মিম 1 হরফ, উচ্চারণ করতে 3 হরফে গিয়া উচ্চারণ হয়। আল্লাহর কালামের মাঝে আল্লাহ এত রহমত এত বরকত এত আল্লাহর নূর রাখছেন। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল আমি পড়িলাম যে তু আমার তো ফাইন্যান্সিয়াল হালত একেবারে খারাপ। ইয়া আল্লাহ আমার ওলা হাউস আসলো হাফিজানা পড়িতা, কিন্তু আমার গরিবী দিছে না। আল্লাহ সুবহান মতুসিন আলী চাচাদের বাড়িতে আসলাম জাগির, আর আপনারা হো 80 গরুর মিয়া সাহেব একজন আসলেন, লঙ্গি এখানে আসলো আমার বালাও খান, তাও এখানে কয়টা সিলাই আছে। আর একদিন ইকানোর আগে দি সিলাই খোরবাজু বালা খোরবাজু গেছে গিয়া, এখন তো আর উপায় নাই। ও আপনারা বাড়ির হোক কিতা নাম তার আসলো, ওলা মায়া করতো মানুষটাই আমারে আশুগর বাড়ি, আমার মনে আছে ও সময় বাগলপুরি লুঙ্গি বার হয়েছিল। ও তা এখান বিচারায় কইল আচ্ছা আমি তোর লগে লুঙ্গি এখান আনবো, আপনারা বাড়িতে রুতা পড়াইতো। ভাই অকল বুজুর্গ অকল কুরআন শরীফের তিলাওয়াত হৌ সময় শোনার লগে লগে আমার খান দিতাম, খালি খান দিতাম। আমরার মাদ্রাসাত পশ্চিমবঙ্গের এক গুতাল ভাই, তা 30-32-35 বছর আগর কথা। জাগির খেয়েও দেনা মোশাররফ আলী মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যা হালতে তার জাগির দেবাইলাম, যাই লাস্টে গিয়া তো সুন্দর তিলাওয়াত শিখিছে আল্লাহ সুবহান। আমরার কারি সাহেব নয়া দেওবন্দ গিয়া আইসুন, আর ওলা সুন্দর মস্ক দিছলা কয়টা হরুতারে, আমার খালি জানে খান দিত, হায় রে হায় পারলাম না হাফিজ হইতাম। তখন আমি সংকল্প করছি, বিয়াও করছি না, যে মৌলাই করিম আমারে যদি একটু আমার একটু ফুয়া দিল, আমার ফুয়াটারে আমি হাফিজ বানাইব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার 2 নম্বর ফুয়া হাফিজ আলিম, আলহামদুলিল্লাহ বহুত বালা হাফিজ। আল্লাহর গরর দরওয়াজার দরিয়া আমি খান দিছি, আল্লাহর গরর দরওয়াজার দরিয়া আমি খান দিছি, দোয়া করছি মৌলাই করিম আমার ফুয়া ঘুরে বালা হাফিজ বানাই রে বা আল্লাহ। আলহামদুলিল্লাহ তেরাবিদ পড়ায়, তারাই পড়ায়, তার লুকমা লাগে না ইনশাআল্লাহ। হৌ বুদর ভাই তারার
মুম্বাইয়ের সাগরের ফারর গড় হনও পড়াইছে, হাউসও পড়াইছে, খানকাত পড়াইছে, আর লাস্টে দেওবন যাইবার আগে আপনার সোনারি টাউনের মসজিদে একাধারে 5 বছর পড়াইছে। তো তারা কইতা ফোন কইতা কইতা তো আমার ভুয়া তারিফ করি আর আল্লাহর ইলা কথা নাই। ও তারা কইতা দে আলহামদুলিল্লাহ আমরা খুব বালা পাইছি, আরাম পাইছি, এখন আজমলও থাকে। তো যাই হোক, ওই সময় আমার জানে কান্দি তো আমার একটু বাচ্চা হাফিজে কোরআন হইতো। আল্লাহর নবিয়ে ফরমাইছেন, আল্লাহর নবিয়ে ফরমাইছেন একজন হাফিজে কিয়ামতের দিন তার নিজর মানুষ, মা বাপ, আপনার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ও ধরনের 10 জন, যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেই 10 জন মানুষরে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব। ভাই হলে বুজুর্গ হলে হাফিজর মার বাপর মাথার মাঝে ওলা টুপি দেওয়া হইব, আসরের মাঠ ঝিলমিল ঝিলমিল করব, চমকিব, হাসরের মাঠর মানুষ চমৎকার। এরা কিতা নাকি বললা জবাব পাইবা বিলে ইলা এরা তারার পয়েন্টরে হাফিজ বানাইছিলা। সুবহানাল্লাহ কইতেন ভাই হলে বুজুর্গ হলার হাফিজ রে কইবা আল্লাহ তার দরওয়াজা কতখান বুলন্দ। আল্লাহ কইবা সূরা ফাতিহা বিসমিল্লাহ করি সূরা ফাতিহা পড়া শুরু কর আর চড়হা যাও উপরে দিয়া, চড়তে তাক উপরে দিয়া একবারে বিন্যাস পর্যন্ত পড়া শেষ হইব, আর জান্নাতের আ'লায়ে ইল্লিন সর্বোৎকৃষ্ট জান্নাত দেখান, সবথেকে সুন্দর বালা জান্নাত দেখান। ওখানে গিয়া হাফিজের পড়া শেষ হইব আর ওখানে হইব তার জায়গা। সুবহানাল্লাহ কইতেন ভাই হল, বুজুর্গ হল, সাহেব হল, নজওয়ান হল, এর লাগি আমার বিনম্র অনুরোধ হয়ে থাকলো আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা পরিয়াল, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা হাফিজ বানাও। ওয়াদা করো আইজ আল্লাহর সাক্ষী রাখিয়া। আমার ফুয়াও 15 দিন আগে আইয়া গেছে, ও আইলে কবরিস্তানও আয়, বহু সময় অবধি তিলাওয়াত করে আমার মাইবাতের। আমার মাইবাদির কবরের সামনে উবাইয়া তিলাওয়াত করে খান্দে। ভাই অকল বুজুর্গ হল আমি মরলে তো ইনশাল্লাহ পড়িব না নি কোনো, নিশ্চয় পড়িব। এর লাগি প্রত্যেকটা ফ্যামিলি থাকি একটা একটা ফুয়া আল্লাহর ওয়াস্তে দেখু হৃষ্ট পুষ্ট, দেখু সুন্দর, দেখু দেহীন হৃষ্ট পুষ্ট সুন্দর, ও অগুতারে হাফিজ বানাও, অগুতারে হাফিজ বানাও, আলিম বানাও। ও এক গুরো চিলায় আপনার ফ্যামিলিত, আপনার পরিয়াল দিনদারি আইব, নেককারি আইব। ভাই অকল বুজুর্গ অকল, সাহেব অকল, নজওয়ান অকল, ইনশাল্লাহ আই কি গেলে আইত মারো রে, ইটা কিতারে হ্যাঁ মারিও না। আচ্ছা ইনশাল্লাহ একটা পরিয়াল ফ্যামিলিতে একজন একজন হাফিজ বানাইতে না ইনশাল্লাহ। দেখি হাত তুলো চাইন খে তুলো না সরাই, বিয়া করছো না এর বাদেও তুলো না, আল্লাহ দিবে না নিও না, হাত হাঁটাইয়াও বাই দি তুই তুলো না হাত উপরে দিয়া। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিয়া করছো না, বিয়া তো করবাই, দোয়া করো আল্লাহর কাছে বলি আল্লাহ আমি তো বিয়ার আগে নিয়ত করছি, আমি বিয়ার আগে নিয়ত করছি যে আল্লাহ যদি ভুয়া দেন এক বুয়া হাফিজে কোরআন হইতো ইনশাআল্লাহ। গতিকে সারাই নিয়ত করো, আল্লাহ দুনিয়া আখিরাতে আমরা রে কামিয়াবি করবা। ভাই অকল, বুজুর্গ অকল, সাহেব অকল, নজওয়ান অকল, আসল ওয়াইজ যে গুরু আমি তো গোরকে মুরগি ডাল বরাবর, এর বাদেও আপনারা বাক্কা মায়া করিয়া সুন্দর করিয়া বাক্কা কত বিল বইছইন, আর বইয়া শুনায় আমারও বাক্কা হাউস লাগছে। আর ওয়াজ তো প্রত্যেক দিন করিয়ার জানো ধরা, এর বাদেও জিও এর বাদেও বাক্কা কত বিল করিলেইলাম। এখন মুদরসা ইকানোর টাকা পয়সার জরুরত, ও এক গোর এখান, আরও এক গোর এখানোর অতি প্রয়োজন। আমি একটা দেখি আর আরও এখান গোর আমি হাজি আসাবুদ্দিন ভাই আমার হরু বাইরে কইলাম মাঝখানো গোর এখান উঠাও,
অনো গোর এখান উঠাইলে আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে ফুরাইব ইনো গোর এখানোর দরকার আছে তালবাই যেন ফড়ইন ও অন্য ঘুমাইন হ্যাঁ এটাও তো একটা বেয়াদবিয়র গতিকে এর বাদে মাদ্রাসার আভ্যন্তরীণ আরও বিভিন্ন আপনার জরুরিয়াত অকল আছে সেও উঠি করিও না করিমগঞ্জের মৌলানা সাহেব তো আই হারছেন মনে হয় আলহামদুলিল্লাহ করিমগঞ্জের মুখ্য অতিথি না প্রধান অতিথি করিমগঞ্জের মৌলানা সাহেব আইয়া হাজির হয়ে গেছেন আপনার এর বাদে আপনার মুখ্য অতিথি হজরত মৌলানা কুতুবুদ্দিন সাহেব তাইনও আইসইন বুধয় ও তাইনও ইনশাআল্লাহ আইসইন আসল আপনার আর ওয়াই যখন রইয়া গেছেন টানটানোর গেছ থাকি দোয়া লইতা টানটানোর ওয়াদ শুনতা আর আমি তোলার সময় টানটানোর লাগি গাঁৱৰ মানুষ অঞ্চলের মানুষ হিসাবে জমাইয়া দিলাম আর সর্বশেষ আমার গুজারিশ হইয়া থাকলো এই মুদরসার জরুরিয়াত অখলর লাগি আল্লাহ যারে দেলা তৌফিক দিছইন আমি মাদ্রাসার সেক্রেটারি এবং প্রেসিডেন্ট দুজনের দৃষ্টি আকর্ষণ করতাম চাইয়ার ও মাঝখানোর এখান গড় যদি ওখান আপনারা দুজনে পারেন আপনারা জিম্মা লই নিলে ইনশাল্লাহ আপনার বন্ধু বান্ধব যথেষ্ট আছেন আপনারা ই মাঝখান হইল ক ফুট হইব 25-30 ফুট কিবা হইব না 30 ফুটের উপরে হইতো না হ্যাঁ 30 ফুটের উপরে হইতো না এখান গড় আপনারা দুজনে বানাইয়া দেখুয়া খাইল ফিরোবাজারের